নমস্কার বন্ধুরা, জিকে দর্পণ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে ইতিহাসের যে অধ্যায়টি আলোচনা করতে চলেছি সেটি হলো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ এবং বিতর্ক। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং অধ্যায়ের শেষে 10টি এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। চলো বন্ধুরা, শুরু করা যাক। বর্তমানে আমরা যে ভারতবর্ষ বুঝি বা বর্তমানে ভারতবর্ষ বলতে যে সমস্ত অঞ্চলগুলোকে আমরা দেখি সেগুলো কিন্তু 1947 সালে ব্রিটিশদের কিন্তু প্রত্যক্ষ শাসনাধীনে ছিল না। সমস্ত অঞ্চল, বর্তমানে যে অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু সেই সময় ছিল না। যেমন হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু কাশ্মীর, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু দেশীয় রাজ্য বলা হতো। এগুলো কিন্তু ব্রিটিশদের শাসনাধীনে ছিল না, এগুলো স্বাধীন রাজ্য, এদেরকে দেশীয় রাজ্য বলা হতো। এগুলো ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল না। সেই সময় বিশেষত 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে বা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি তিনি জানিয়েছিলেন যে দেশীয় রাজ্যগুলোর যে স্বাধীন অস্তিত্ব তাদের থাকবে না। তাদের হয় আভ্যন্তরীণ স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে, না হয় তাদের ভারতের সঙ্গে সংযুক্ত হতে হবে, না হয় তাদের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে হবে। স্বাধীনতার আগে ব্রিটিশ সরকার জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহর যে বক্তব্য যে ভারত বা পাকিস্তান এই দুই রাষ্ট্রের সংযুক্তির বিষয়ে দেশীয় রাজ্যগুলিকে এর বক্তব্য তারা গ্রাহ্য করবে বা তাদের বক্তব্য বা তাদের মতামত গ্রহণ করবে বা নিবে। 1947 সালে সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে তিনি যে রাজ্য বিভাগের কাজ শুরু করেছেন, সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থা ছাড়া দেশীয় রাজ্যগুলি অন্যান্য বিষয়ে স্বশাসনের অধিকার ভোগ করবে। কিন্তু 1947 সালে 15 আগস্টের আগে জুনাগড়, জম্মু কাশ্মীর ও হায়দ্রাবাদ ছাড়া বাকি প্রায় সব দেশীয় রাজ্যগুলি ভারতের সঙ্গে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে। সবশেষে পাকিস্তানের উপজাতীয় আক্রমণকারীরা কাশ্মীরে ঢুকে পড়লে 1947 সালে 24 অক্টোবর কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সাহায্য প্রার্থনা করেন। এর পরিপ্রেক্ষিতে 26 অক্টোবর তিনি ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে এবং কাশ্মীরটা ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। জুনাগড়ের শাসক পাকিস্তানে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সবশেষে তিনি পাকিস্তানে পালিয়ে যান এবং ভারত সরকারের উদ্যোগে জুনাগড়ে একটি ভোট গণনা কেন্দ্র অনুষ্ঠিত হয় এবং 99% বেশি ভোটদাতা ভারতে যোগদানের ইচ্ছা প্রকাশ করলে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 সালের জানুয়ারি মাসে। ওসমান আলী খান তিনি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন। স্বাধীন রাজ্য বলতে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠার তিনি পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তারপরে কৃষক আন্দোলন এবং ভারত সরকারের সৈন্য পাঠানো সিদ্ধান্ত, সর্বোপরি তিনি আত্মসমর্পণ করেন এবং হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন 1950 সালের 26শে জানুয়ারি। এই ছিল আজকের আলোচনা। তাহলে চলো শুরু করি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। প্রথম প্রশ্ন, স্বাধীনতার সময় ভারতে মোট দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল? অপশন ক 515টি, অপশন খ 535টি, অপশন গ 565, অপশন ঘ 585টি। সঠিক উত্তরটি হলো অপশন গ 565। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার অবদান সবচেয়ে বেশি ছিল? অপশন ক জওহরলাল নেহরু, অপশন খ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন গ মহাত্মা গান্ধী, অপশন ঘ ডক্টর বি.আর. আম্বেদকর। সঠিক উত্তর হলো অপশন খ সর্দার বল্লভভাই প্যাটেল, এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানবও বলা হয়ে থাকে।
পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্দার প্যাটেলের যে সচিব কে ছিলেন যিনি দেশীয় রাজ্য সংযুক্তিকরণে প্রধান ভূমিকা পালন করেছিলেন? অপশন ক রাজেন্দ্র প্রসাদ, অপশন খ চক্রবর্তী রাজা গোপালচারী, অপশন গ ভিপি মেনন, অপশন ঘ মাউন্ট ব্যাটেন। সঠিক উত্তর হলো অপশন গ ভিপি মেনন। পরবর্তী প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির সাথে স্বাক্ষরিত ভারত ভক্তি চুক্তিপত্র কি নামে পরিচিত ছিল? অপশন ক ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন, অপশন খ ডক্টর অফ ল্যাবস, অপশন গ পুনা চুক্তি, অপশন ঘ সাইমন কমিশন। সঠিক উত্তর হলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত ভক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন এ স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন এমন একটা রাজ্যের নাম লেখো। অপশন ক মহীশূর, অপশন খ কাশ্মীর, অপশন গ জুনাগড়, অপশন ঘ উপরে সবগুলোই ঠিক। এখানে সঠিক উত্তর হলো অপশন খ কাশ্মীর। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, হায়দ্রাবাদের নিজাম কি নামে পরিচিত ছিলেন? অপশন ক ওয়ালি, অপশন খ নবাব, অপশন ঘ নিজাম, অপশন ঘ মীর ওসমান আলী খান। সঠিক উত্তর হলো অপশন গ নিজাম। হায়দ্রাবাদকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার জন্য ভারত সরকার কোন সামরিক অভিযান পরিচালনা করেছিলেন? অর্থাৎ ভারত সরকার ওই সময় হায়দ্রাবাদে সামরিক সৈন্য পাঠিয়েছিলেন এবং সেই সামরিক যে সৈন্য পাঠিয়েছিলেন সেখানে সেই অপারেশনটাকে কী বলা হচ্ছে? অপশন ক অপারেশন ব্লু স্টার, অপশন খ অপারেশন পোলো, অপশন ঘ অপারেশন বিজয়, অপশন ঘ অপারেশন মেঘদূত। সঠিক উত্তর হলো অপশন খ অপারেশন পোলো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, জুনাগড়ের নবাবের নাম কী ছিল? অপশন ক মহব্বত খান, অপশন খ আগা খান, অপশন ঘ মীর ফয়সাল, অপশন ঘ দ্বিতীয় বাহাদুর শাহ। সঠিক উত্তর হলো অপশন ক মহব্বত খান। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, জুনাগড়ের যে জনগণ কিভাবে ভারতে অন্তর্ভুক্তির পক্ষে রায় দিয়েছিলেন? অপশন ক যুদ্ধের মাধ্যমে, অপশন খ গণভোটের মাধ্যমে, অপশন ঘ আদালতের রায়ের মাধ্যমে, অপশন ঘ ব্রিটিশ সরকারের নির্দেশে। সঠিক উত্তরটি হলো অপশন খ গণভোটের মাধ্যমে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাশ্মীরের মহারাজা কে ছিলেন? অপশন ক গুলাব সিং, অপশন খ শেখ আবদুল্লাহ, অপশন গ হরি সিং, অপশন ঘ করণ সিং। এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আলোচনায় এই কাশ্মীরের মহারাজার নাম উল্লেখ করেছি। আলোচনাটা অর্থাৎ ভিডিওটি মন দিয়ে দেখলেই তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে এবং এই প্রশ্নগুলি অবশ্যই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।